চলুন ঘরে থাকা কিছু উপকরণ নিয়ে এই রেসিপিটি বানিয়ে নিই। লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং গোলমরিচ দিলেও দিতে পারেন। চিকেনের মধ্যে ফার্স্ট এগুলো দিয়ে আমি সব ম্যারিনেট করে রেখেছি আর সামান্য তেল দিয়ে রেখেছি। তো মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। এবার আমি এটার মধ্যে একটু ডিম ফেটিয়ে দেবো। তারপর 4 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। ভালো করে মাখিয়ে নিয়ে এবার অন্যদিকে আমরা গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে সাদা তেল দিলাম। এবার সাদা তেলটা একটু বেশি করে দিচ্ছি, যাতে ডুবো তেলে আমরা চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নিতে পারি। একে একে চিকেনের পিসগুলো সব দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ওলট পালট করে সব ভেজে নেব। চিকেনের ওপাশ মোটামুটি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার আমি সব একে একে তুলে নিচ্ছি। তো আমরা আবার একটা ব্যাচ এর মধ্যে দেব। এর মাঝে আমরা ফার্স্ট ব্যাচ অলরেডি অ্যাজ এ পকোড়া খেয়ে ফেলেছি। তো যে কটা ভাজা হবে ভেজে থাকবে সেই কটা দিয়ে আমরা বানিয়ে নেব রাতের ডিনারের একটি রেসিপি। তো দেখি কিভাবে বানাই। এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং বারবার করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে এক একটা দিক পুরো কালো বা কিছু না হয়ে যায়। মোটামুটি কালারটা যেন দেখতে ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই কড়াইতেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে, আর রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। আর সামান্য জল আর ঝোলের জন্য, আর কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। চাইনিজ ফুডে একটু সয়া সস না দিলে হয় না। একটু 1 চামচ চিনি এবং 1 চামচ নুন দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমরা গ্রেভিটাকে একটু থকথকে বানানোর জন্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে আমরা গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা অবশ্যই নিজের চয়েস ওপরে ডিপেন্ড করে রাখছেন আপনারা। আমাদের বাড়িতে সবাই ঝোল ঝোল একটু পছন্দ করে, তো আমরা একটু গ্রেভিটা বেশি রেখেছি। তো আমাদের ঘরোয়া চিলি চিকেন রেডি। থ্যাংক ইউ।